बुश्नु हाफिज बुतु गोयम के गुलताजा नमी मानद बुश्नु हाफिज बुतु गोयम के गुलताजा नमी मानद अगर मानद शबे दीगर नमी मानद अगर मानद शबे दीगर नमी मानद गुलज गुलशा जुदा गश्ता तुरु ताजा नमी मानद गुलज गुलशा जुदा गश्ता तुरु ताजा नमी मानद अगर मानद शबे दीगर नमी मानद अगर मानद शबे दीगर नमी मानद हमेशा इज्जते मेहमान के खाना नमी मानद हमेशा इज्जते मेहमान के खाना नमी मानद अगर मानद शबे दीगर नमी मानद अगर मानद शबे दीगर नमी मानद हिजाबे नवार सारा दरे शौहर नमी मानद हिजाबे नवार सारा दरे शौहर नमी मानद अगर मानद शबे दीगर नमी मानद। मुअज़्ज़ज़ हाज़िरीन, আমি কালামে হাকিমের একটু আয়াত তেলাওয়াত করলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস তেলাওয়াত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরে এই কোরআন এবং হাদিসের নূর পরিপূর্ণ নসিব ফরমান। ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় এটা ঈমানের বড় একটা অংশ। ঈমানের বড় একটা অংশ, যার নাম হচ্ছে কি আল্লাহ পাকের ভয়। বাইনার রজা আল খাউফি মিনাল ঈমান। ভয়, আল্লাহ পাকের ডর আমাদের প্রত্যেকের দিলে থাকা চাই। আমাদের প্রত্যেকের দিলে রব্বুল আলামিনের ডর থাকা চাই। যদি থাকে তাহলে এই পৃথিবীর কোনো কিছুর ভয় আমার ভিতরে থাকবে না। যদি আল্লাহ পাকের ডর আমার ভিতরে থাকে তাহলে এই পৃথিবীর কোনো কিছুর ডর আমার ভিতরে থাকবে না। কিন্তু যদি আল্লাহর ভয় আমার ভিতর না থাকে তাহলে মনে রাখবেন এই পৃথিবীর সমস্ত বস্তুর ভয় আমার ভিতরে থাকবে। যদি আল্লাহর ভয় আমার ভিতরে থাকে তাহলে এই পৃথিবীর কোনো কিছুর ভয় থাকবে না, কোনো মাখলুকের ভয় আমার ভিতর থাকবে না, খালিকের ভয় থাকবে। আমি যে ফজরের নামাজ পড়ব কার ভয়ে পড়ব? আল্লাহর ভয়ে পড়ব, আল্লাহর মুহাব্বতে পড়ব। আমি যে চুরি, সাহাবা আজমাইন যে এত কঠিন মোকাবেলা করছেন, যে বিপদ সামনে আসছে, কাউকে মরুভূমির ভিতরে নিয়ে হেসরাইছে, কাউকে মারছে, পিটাইছে, মুখ দিয়ে আপনার কি দিছে, বুকের উপরে পাথর দিছে, তারা যে জ্বালা যন্ত্রণা সহ্য করছে আর আহাদ 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 আল্লাহরে যে ডাকছে, এটা কেমনে সম্ভব হয়েছে? রব্বুল আলামিনের ভয়ের কারণে। কার কারণে? রব্বুল আলামিনের ভয়ের কারণে, রব্বুল আলামিনের ভালোবাসার কারণে, ভয়ের কারণে, ঈমানের কারণে। এই ভয় আমাদের ভিতর থাকা জরুরি। এই ভয় যে হায় হায় আমি যে কাজটা করতেছি এই কাজের তো শাস্তি আছে, আমি যে এই কাজটা করতেছি এই কাজের তো শাস্তি আছে। প্রত্যেকটা অন্যায়ের কি আছে? নির্ধারিত শাস্তি আল্লাহ পাক জাহান্নামে রাখছেন। রাখছেন কি না? রাখছেন।
জিহ্বা কাটা হবে, কারো মাথা দুখণ্ডিত করা হবে, কাউকে আগুনের চুলার ভিতরে জ্বালানো হবে। আছে, প্রত্যেকটা ব্যক্তির শাস্তি নির্ধারিত আছে। আপনি যেই অন্যায় করবেন আপনি ওই অনুযায়ী অন্যায়ের শাস্তি ভোগ করবেন। কেউ জমি দখল করছে তো তাকে আপনার সাতবক জমিন আসমান এভাবে করে তার কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে, গলায় ঝুলিয়ে দেওয়া হবে, এবার হাঁটো। কেউ জাকাত দেয় নাই তো তারা সাপে কামড়াবে। আছে, এই ভয়টা আমাদের দিলে থাকা চাই, এবং সেটা প্রকাশ্যেও গোপনেও, প্রকাশ্যেও গোপনেও। রব্বুল আলামিনের ভয়, আল্লাহ পাকের ভয়। ইত্তাকিল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। পৃথিবীর সমস্ত ভয়ের ঊর্ধ্বে রব্বুল আলামিনকে তোমরা ভয় করো। সমস্ত ভয়ের ঊর্ধ্বে, সমস্ত ভয়ের ঊর্ধ্বে তোমরা আল্লাহকে ভয় করো। যে আমি মিথ্যা কথা বললে আমার তো খবর আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির মাঝখানে একটা রাখাল ছাগল চড়াইতেছে। রাখাল হযরত ওমর তার সামনে গিয়া হাজির, পরীক্ষা করার জন্য আমিরুল মুমিনিন তার সামনে গিয়া হাজির হয়ে গেছে। রাখালরে বলে, রাখাল ভাই একটা ছাগল তুমি বিক্রি করো, তোমার এই বিশাল ছাগলের পাল থেকে একটা ছাগল আমারে দাও। একটা ছাগল যদি আমারে দাও তোমার পকেটে কিছু পয়সাও যাবে, আমার খিদাও মিটবে। ওই রাখাল বেচারা ডাক দিয়া বলে, আগন্তুক ফাযাইনুল্লাহ, আল্লাহ কি দেখে না আমি যে মালিকের অগোচরে মালিকের আমানতের খেয়ানত করব? রব্বুল আলামিন তো দেখতেছে আমি মালিকের আমানত খেয়ানত করতেছি। আমার দ্বারা সম্ভব হবে না, আমার দ্বারা সম্ভব হবে না। মরুভূমির মাঝখানে মালিক নাই, মালিক নাই, কিন্তু রাখাল মালিকের ভয়, আল্লাহ পাকের ভয় দিলে আসে। আল্লাহ পাক দেখতেছেন আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না। আর আমরা বর্তমান সময়ের মানুষ এতটাই নিচে নামছি, মালিকের সামনে মালিকের কর্মচারী মালিকের খেয়ানত করে, ঠিক না? দুনিয়ার মালিকের খেয়ানতি করতেছে। এতটাই নিচে নামছি, মালিকের সামনে মালিকের কর্মচারী খেয়ানত করতেছে। এতটাই নিচে নেমে গেছি যে মালিক বলছে এই মালটার দাম 10 টাকা করে বেচবা, মালিকের সামনে 20 টাকা রাখতেছে। দোকানদার গুলাতে দেখবেন গোপন খবর, কর্মচারীরা বলছে আটা তুমি 45 করে বেচবা, মালিক নাই তো সে 47 করে রাখতেছে, 47 করে রাখতেছে। দুনিয়ার মালিকের এত বড় নাফরমানি, আল্লাহ পাকের সাথে আমাদের কি পরিমাণ নাফরমানি। দুনিয়ার মালিক, যে মালিক মূল মালিক না। আরে একদিক থেকে চিন্তা করলে আমার এই দেহের মালিক আমি না, আপনার এই দেহের মালিক আপনি না, তা আমি নকল মালিক, আপনি নকল মালিক। আমাদের সাথেই এই পরিমাণ নাফরমানি কর্মচারীরা করে, তাহলে আমরা আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাক আমাদের মূল মালিক, তার সাথে আমরা কি পরিমাণ নাফরমানি করি। নাফরমানির কোয়ালিটি কি? রব্বুল আলামিন বলে আমি তোরে ফজরে ডাকলাম পাইলাম না, জোহরে ডাকলাম পাইলাম না, আসরেও মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে ডাকে তোরে পায় না, মাগরিবেও পায় না, এসেও পায় না, সপ্তাহে একদিনও পায় না, ঈদের নামাজও পায় না, রমজান আসে তাও পায় না, সদকাতুল ফিতর আসে তাও পায় না। মানে থার্ড ক্লাস, যে কোন থার্ড ক্লাস, একেবারেই নিচে নেমে গেছে। নামাজে নাই, কালামে নাই, সূরায় নাই, ইবাদতে নাই, ভালো একটা পরিচ্ছন্ন পোশাক আশাকে নাই, আল্লাহর ভয় থেকে দূরে সরে গেছে, আল্লাহর ভয় তাদের অন্তরে নাই। এ ভাই, আল্লাহ পাকের ভয় যদি অন্তরে থাকতো তাইলে রাখাল যেমন মানুষ হয়ে যায়, বর্তমান মানুষগুলা রাখালের মতো মানুষ না হইতে পারলেও
তার কাছাকাছি হয়ে যাওয়ার দরকার ছিল। রাখাল সে কি জানে? রাখাল সে মরুভূমির মাঝখানে এরকম গরু চড়ায়, ছাগল চড়ায়। সে কি সমাজের খুব উঁচু ব্যক্তি না নিচু মানের ব্যক্তি? সমাজের হিসাব করতে গেলে সে তৃতীয় শ্রেণীর মানুষ, তার ভিতরে এই পরিমাণ ভয়। আর আমাদের অবস্থা হইল, আমরা সমাজের প্রথম সারির মানুষ যারা, আমাদের ভিতরে আল্লাহ পাকের ভয়ের ছিটা ফুটাও নাই। আল্লাহ পাকের ভয়ের ছিটা ফুটাও নাই, কোনো ক্ষেত্রেই নাই, কোনো ক্ষেত্রে নাই। কিন্তু আপনি চিন্তা করে দেখেন, এই যে এই সপ্তাহে ভাইরাল হইল, প্রবাসী এক ভাই এয়ারপোর্টের ভিতরে মরা পড়ে রয়েছে, মরা পড়ে রয়েছে। মৃত্যু, শুধু যদি একটা মানুষ মৃত্যুর কথা স্মরণ করে, শুধু যদি মৃত্যুকে চিন্তা করে যে মৃত্যু আমার পিছনে দাঁড়ায় আছে, আজরাইল আমার পিছনে আছে, আর কিছু দরকার নেই। শুধু মৃত্যু, শুধু মরণ, শুধু কি ভাই? মরণ, শুধু মরণ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এতটুকু কথা যদি কোনো বান্দা স্মরণ করে, তাইলে আমার মনে হয় ওই বান্দার গুনাহ করার কোনো সুযোগ নাই, গুনাহ করার কোনো সুযোগ নাই, আকাম করার সুযোগ নাই, ওই বান্দার আল্লাহর কাছ থেকে দূরে থাকার সুযোগ নাই। কিন্তু আমাদের দিল এত বেশি খারাপ হয়ে গেছে, এই যে আযমাত উম্মতিদ দুনিয়া নুসিয়াত মিনহা হাইবাতুল ইসলাম, আমাদের দিলে দুনিয়ার দাসত্ব এত বেশি আসছে যে আখিরাতের দিনকে, আখিরাতের দিনকে পুরা ভুলে গেছি। আল্লাহর ইয়াদ ভুলে গেছি, রসুলের ইয়াদ ভুলে গেছি। এতভাবে বলছি যে কবরস্থানের সামনে দিয়া যায়, নাফরমান কবরস্থানের দিকে একবার তাকায় না। কবরস্থানের সামনে দিয়ে গান আসে না, মুখ দিয়ে হু হু গান বাজায়। কবরস্থানের সামনে দিয়ে হাসি ঠাট্টা করে, কবরস্থানের সামনে দিয়ে মোবাইল বাজাইতে বাজাইতে যায়। আরে আরে এই সব গত সপ্তাহের ঘটনা বলতে, জানাজায় গেছি, জানাজায়, মিথ্যা না, একদম নিজের চোখে দেখা ঘটনা। জানাজায় গেছি, জানাজার খাট সামনে আছে, হাসাহাসি করতেছে, হাসতেছে, অথচ সামনে লাশ শুয়ে রয়েছে, হাসতেছে। সামনে সাদা কাফনে মোড়ানো লাশ শোয়ানো আছে, হাসতেছে, হাসতেছে, মজা করতেছে। একজন আরেকজনকে ডাকতেছে, এদিকে আসো, এদিকে আসো, অথচ তার সামনে লাশ, লাশ আইন, যার ভিতরে কিছুই নাই। একটু আগেও সে ভালো ছিল, এখন সে দুনিয়াতে নাই। এটা দেখা সত্ত্বেও বান্দার অন্তর একটু পরিমাণও ঘামে না, একটু পরিমাণও গলে না, একটু অনুতপ্ত হয় না, একটু অনুতপ্ত প্রকাশ করে না। আবার সেই জানাজার নামাজ পড়ে দেখলাম কিছু মানুষ কবরের সামনে দাঁড়ায়া, কবর যে অন্ধকার কবর, যেখানে মাটি দিলে, যেখানে রাখলে আর মানুষ ফিরে আসে না, ওই কবরের সামনে মানুষ দাঁড়ায়া দুনিয়ার টাকা পয়সার আলাপ করতেছে। এই গত সপ্তাহের ঘটনা বলতেছি, আমার নিজের চোখের সামনে দেখা ঘটনা। আমি তাদেরকে ডাক দিলাম, ভাই এদিকে আসো। এই জায়গাটাও কি দুনিয়ার আলাপ করার জায়গা? এখানেও কি দুনিয়ার আলাপ করা লাগবে আপনাকে? এখানেও কি দুনিয়ার কথা বলা লাগবে? চুপ হয়ে রয়েছে। আমি বললাম, ভাই, যে ব্যক্তি গুনাহ করে তওবা করে না, আর যে ব্যক্তি গুনাহ করে তওবাও করে, দুইজনের ভিতরে কে উত্তম? একজন একটু হাফেজ কোয়ালিটি ছিল, উনি বলল, হুজুর, যে ব্যক্তি গুনাহ করে এবং তওবা করে ওই ব্যক্তি উত্তম। আমি বললাম, এখন তওবা করেন, আস্তাগফিরুল্লাহাল আযীম, জিন্দেগিতে আর কোনোদিন কবরের সামনে, আর কোনোদিন লাশের সামনে এই ধরনের কথাবার্তা বলবেন না। এই পরিমাণ নির্ভয় আমরা আল্লাহর কাছ থেকে। কিন্তু এখন যদি এখানে বলে, এখন এই মুহূর্তে যে পুলিশ আসতেছে, আমার মনে হয় শতকরা এই 10 জন মানুষ, 20 জন 30 জন লোক বাস মানে ভয়ে আতঙ্কিত হয়ে যাবে, পুলিশ কেন আসবে মসজিদে, ঠিক কিনা? হ্যাঁ, আমার বিশ্বাস একজন পুলিশকে বর্তমান মানুষ যে পরিমাণ ভয় করে, আল্লাহকে যদি এর অর্ধেক করতো, আমার মনে হয় দুনিয়া ঠান্ডা হয়ে যেত। আল্লাহর ভয় কিন্তু জাগতে হলে একটা কাজ করতে হবে, সেটা আর আজকে বলার সময় নেই, আগামী জুমায় বলবো। তা আল্লাহর ভয় আমাদের দিলে রাখতে হবে, তাইলে আমাদের দিলে একটা নূর রাখবে, নূর। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর আছে।
মিনাজ-জুলুমাতি ইলান নূর, একটা নূর আমাদের দিলে ঢুকবে যদি ইমানদার হইতে পারি। আমার ভিতরে যদি ইমানের দৌলত থাকে, আমার ভিতরে যদি ইমানের তেজস্ক্রিয়তা থাকে, তাহলে এই তেজস্ক্রিয়তা থেকে একদিন না একদিন অবশ্যই ইনশাআল্লাহ আগুনের যেরকম ফুলকি তেজস্ক্রিয়তা থেকে ছড়ায় আমার ইমান থেকে, একদিন আমার কলবের ভিতরে এইভাবে নূরের তেজস্ক্রিয়তা ছড়ায় যাবে। তার জন্য কি দরকার ভাই? ভয় দরকার। কি দরকার? ভয় দরকার। কি দরকার? কি দরকার? কি দরকার? বারবার তাকরার করাইতেছি যাতে কথাটা মনে থাকে। ভয় দরকার। কি দরকার ভাই? এটি ভয় দরকার। আপনি আধার রাতে হাঁটতেছেন, সাপের ভয়ে আপনি লাইট জ্বালাইতেছেন। আরে অন্ধকার রাস্তায় পথিক হাঁটতেছে, হারিকেল নিয়ে হাঁটতেছে, না জানি গাছের সাথে বাড়ি খাই, না জানি সাপের সাথে দেখা হয়ে যায়, না জানি ভূতের সাথে দেখা হয়। কিন্তু আপনার এই দুনিয়ার শেষ হয়ে যাওয়ার পরে আরেকটা দুনিয়া আছে, যে দুনিয়ার শেষ নাই। আসেনি শেষ? আসেনি? সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আপনাকে মারবেও না, বাঁচাবেও না, মারবেও না, বাঁচাবেও না। ওই জিন্দিগির কথা চিন্তা করলে আল্লাহ পাকের ভয় নামক বাতি নিয়ে সামনের দিকে আওগান। আল্লাহ পাকের ভয় নামক টর্চ লাইট হাতে রাখেন, উপকারে আসবে। কিসে আসবে? উপকারে আসবে। সারাদিনে একবার চিন্তা করেন আজকের নাফরমানিগুলা কি কি, আজকের নাফরমানিগুলা কি কি, এই বিষয়ে একবার কয়বার? একবার 5 মিনিট মুরাকাবা করেন। কয় মিনিট? 5 মিনিট। বসেন নামাজের পরে, এশারের পরে বসা বাস চোখটারে বন্ধ করেন। মন, আজকে সারা দিনে কয় বেলা খানা খাইছ? আজকে সারা দিনে কয় হাজার নিঃশ্বাস ফালাইছ? আজকে সারা দিনে তুমি কয় পাও চলছ? আজকে সারা দিনে কয়বার পেশাব পায়খানায় গেছ? এবার মনরে বুঝান এইগুলা কার দান। মন অটোমেটিক উত্তর দিয়ে দিবে, রে বান্দা এগুলা আল্লাহর দান। তখন মনেরে আবার দ্বিতীয়বার বুঝান, ও মন, সকালবেলা যে গুনাহটা করলা কেন করলা? দুপুরবেলা যে গুনাহটা করলা কেন করলা? রাত্রেবেলা একটু আগে যে গালি দিলা কেন দিলা? মাগরিবের আগে যে মসজিদে আজান হইল গেলা না, যে কেন গেলা না? সকালবেলা যে ফজরের আজান হয়ে গেল, চতুর্দিকে মুয়াজ্জিন ডাকলো, কেন উঠলা না? তুমি নামাজ পড়ছো? হ্যাঁ পড়ছি। তোমার বউটারে কেন পড়াইলা না? তুমি নামাজ পড়ছো? হ্যাঁ পড়ছি। তোমার বউ পড়ছে বলে হ্যাঁ পড়ছি। তোমার ঘরে ছেলে সন্তান আছে, তাদেরকে কেন পড়াইলা না? এইভাবে যখন মনকে বারবার সওয়াল জবাব করতে থাকবেন, আশা করা যায় ইনশাআল্লাহ আপনার দিলের ভিতরে অনুতপ্ততা নামক জিনিস আসবে। আর যখন অনুতপ্ততা আসবে, অনুতাপ আসবে, লজ্জা আসবে দিলে, তখন আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ করেন। যদি করতে পারেন, কুল্লু বানি আদম খাত্তাউন খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। যদি করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাওয়াবিন হিসাবে কবুল করবে। পড়ি আমিন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সর্বোপরি কথা, আমাদের অন্তরে ভয়, এটা আজকে থেকেই ভয়ের ট্রেনিং দেওয়া শুরু করতে হবে। করবেন তো ইনশাআল্লাহ?